অবৈধভাবে গরু পাচারের চেষ্টা নদিয়ার ধুবুলিয়া থানার এলাকায় গরু পাচারের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি উদ্ধার হয়েছে 9টি গরু। ধৃতদের মধ্যে 3 জন মুর্শিদাবাদের বেলডাঙ্গার এবং একজন ধুবুলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত, গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ গরু পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনেই কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, গরু পাচারের অভিযোগ ঠিক কি জানা যাচ্ছে? দেখো, তুমি জানিয়েছি অবৈধভাবে গরু পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো 4 জন গরু পাচারকারী। বৃহস্পতিবার রাতে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়া ধুবুলিয়া থানা এলাকায়। নদিয়া ধুবুলিয়া থেকে আসা একটি 4 চাকা ম্যাটাডোর গাড়ি করে মুর্শিদাবাদের দিকে অবৈধভাবে গরু নিয়ে যাওয়ার সময় ধুবুলিয়া থানার পুলিশের হাতে ধরা পড়ে গরু বোঝাই গাড়ি সহ 4 জন গরু পাচারকারী। ধৃতদের মধ্যে 3 জনের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা এলাকায় বলে পুলিশ সূত্রের খবর, এবং পাশাপাশি একজনের বাড়ি ধুবুলিয়া বটতলা এলাকায়। তাদের কাছ থেকে মোট 9টি গরু উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। অবৈধ গরু পাচারের বিরুদ্ধে কৃষ্ণনগর পুলিশ জেলার জিরো টলারেন্স নীতি অনুযায়ী অভিযান ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রের খবর। পাশাপাশি তোমায় জানিয়ে রাখি, এই ঘটনায় এখনো কে জড়িত আছে এসব বিষয়ে কিন্তু তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ সৌভিক। অবৈধভাবে গরু পাচারের চেষ্টা নদিয়ার ধুবুলিয়া থানার এক এলাকায় গরু পাচারের অভিযোগে 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ধৃতদের মধ্যে 3 জনের বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গা এবং একজন ধুবুলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। উদ্ধার হয়েছে 9টি গরু। এর পেছন দিয়ে